আচ্ছা, একটা মেয়েকে মা হওয়ার জন্য ঠিক কি কি বিসর্জন দিতে হয় জানেন তো? একটা মেয়ে তার সৌন্দর্য, তার ফিটনেস, তার সুন্দর মেঘকালো চুল, তার ঘুম, কখনো কখনো তার পেট ভরে খাওয়াটাও হয় না। কতদিন যে সে তৃপ্তি নিয়ে খেতে পারে না শুধুমাত্র সেই জানে। কিন্তু এত কিছুর পরেও সে খুশি থাকে। তার মাথায় এগুলো আসেই না যে সে আর আগের মতো সুন্দর নেই, তার চেহারায় গ্লো নেই, সে ফিট থাকে না। তার সব চিন্তা জুড়েই শুধু তার সন্তান। সন্তান কি খাবে, কি নিবে, কি করবে, কখন ঘুমাবে, সবকিছু। তারপরেও তার সংসারটাও তাকেই সামলাতে হয়। এত সব করার পরেও সে অভিযোগ রাখে না, সে বেশ খুশি থাকে। কিন্তু কোনো একটা মানুষ যদি দিন শেষে বলে তুমি আর সুন্দর নেই, তুমি আর ফিট নেই, তোমাকে আর আগের মতো ভালো লাগে না, তার মনের অবস্থাটা কেমন হতে পারে বুঝেন? সে কি কখনো আপনাকে এগুলো বলছে? আপনার 30+ বয়সেও কি আপনি একই রকম সুন্দর আছেন? নিজের দিকটা কি কখনো ভেবেছেন? একটা মেয়ে সংসারের একটা টাকা বাঁচানোর জন্য যে মেয়ে একটা সময় 1000 টাকার ক্রিম ব্যবহার করত, সেটা 50 থেকে 60 টাকায় নামিয়ে আনে। আর আপনার যে মেয়েটাকে দেখি সুন্দরী মনে হয়, গিয়ে দেখুন সে হয়তো এখন কোনো আদরের ঘরের দুলালি, না হলে কোনো বিজনেস ম্যাগনেটের বউ। মধ্যবিত্ত ঘরের বউয়ের মতো তাকে 1000টা ইচ্ছে বিসর্জন দিতে হয় না। বাবা হওয়ার স্বাদ বা বাবা টাকাটা শুনতে যে মানুষটা এত কষ্ট করে, দিন শেষে তাকে সাহস দিন, ভালোবাসা আদরে আগলে রাখুন। সে হয়তো এর থেকে বেশি কিছু চায় না। তার শরীরের যত্ন আপনি নিন, তাকে সুন্দর রাখার, ভালো রাখার দায়িত্ব আপনার। রাতে এসে খোঁজ নিয়ে দেখুন তার শরীর ঠিক আছে কিনা। একটু মাথায় হাত বুলিয়ে দিয়ে একটু গল্প শুনিয়ে ঘুম পাড়ালে সকালে হয়তো অফিসের বেশি একটা দেরি হবে না আপনার। মনে রাখবেন, সংসারটা আপনারও। সেটাকে সুখী করতে আপনার দিন শেষে সামান্য যত্ন, ছোট কয়েকটা সুন্দর কথাই যথেষ্ট। আপনার যত্ন আর ভালোবাসা আরেকজনের সুন্দরভাবে বেঁচে থাকার জন্য অনুপ্রেরণা। সে সারাদিনের শক্তি খুঁজে পায়। ভালোবাসার মানুষটি খুঁত না ধরে তাকে বুঝান যে আপনার দেখা পৃথিবীর সব থেকে সুন্দর নারীটা আপনার সন্তানের মা। আমার তো মনে হয় আমি যাকে ভালোবাসি তার থেকে সুন্দর কোনো মানুষ আমি পৃথিবীতে দেখি না। একজন স্ত্রী মানসিকভাবে সুস্থভাবে বেঁচে থাকার জন্য তার স্বামীর ভালোবাসাই যথেষ্ট। স্ত্রীকে আগলে রাখতে শিখুন, ভালোবাসতে শিখুন। একজন স্বামী চাইলেই কিন্তু তার স্ত্রীকে ভালোবাসা দিয়ে সবকিছু জয় করে নিতে পারে। তো আজকে অনেক কাজ করলাম, রান্নাবান্না করলাম এবং অনেক গল্প করলাম। যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। যাই হোক, সারাদিনে অনেক কাজ করার পরেও যদি সারাদিন পর শুনতে হয় সারাদিন তুমি কি করো, সারাদিন তুমি কি করো, যাই হোক কোনো ব্যাপার না। এটা মনে হয় ছেলেদের জাতীয় প্রশ্ন। ফ্রিতে খেতে হলে এতটুকু কথা তো শুনতেই হবে, তাই না? যাই হোক, আজকে যে গল্পটা করলাম এটা কিন্তু একদমই গল্প না, এটা সম্পূর্ণ কপি। আর আমার কাছে লেখাটা অনেক ভালো লাগছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।